কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় আদালতে ভৎসিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে নতুন ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারত কার্ড না পেলেও রাজ্যের স্বাস্থ্য বীমা যোজনা সুবিধা পাবে জনগণ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগস্টে বাংলায় বিধানসভা ইউসিসি বিল পেশের ভাবনা। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন প্রসাদ দেশাইয়ের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এই মর্মে আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। আগামী 18 জুলাই ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাওড়া সাকরাইলে বিখ্যাত আমুল সংস্থার দই কারখানা উদ্বোধন হবে আগামী 18 তারিখ। সেই উপলক্ষে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিদেশীয় সফরে শেষ পর্যায়ে শুক্রবার নিউজিল্যান্ডে পা রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, ক্রিকেট থেকে সন্ত্রাসবাদ, তার ভাষণে উঠে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সমুদ্রে আরও শক্তি বাড়াতে চলছে ভারতীয় নৌসেনা। আজ নৌসেনায় অন্তর্ভুক্ত হল অত্যাধুনিক এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্টেলথ ফ্রিগেট INS মাহেন্দ্রগিরি। রণক্ষেত্রে চেহারা নিল মধ্যপ্রদেশের দাতিয়া। উপনির্বাচনের টিকিট পাননি বিজেপির নেতা তথা প্রাক্তন বিধায়ক নরোত্তম মিশ্র। ফলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় নেতার অনুগামী ও সমর্থকেরা। পশ্চিম এশিয়ার যুদ্ধের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে আমেরিকা আবারও ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছে, যদিও ইরান জানিয়েছে আমেরিকার উপর তাদের কোনো ভরসা নেই। স্বাধীনতা দিবসের দিনই বাহামাসে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানে থাকা সমস্ত যাত্রীদের। তবে কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে নরওয়ে এবং ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি। খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী রাত 2:30টায়।